ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা। সো দীঘা যাওয়ার আজকে হলো তৃতীয় দিন, আমরা একদম দীঘার কাছাকাছি রয়েছি। সো দীঘা তো আমরা পৌঁছে যাবো, তার আগে তোমাদের কিছু দেখাবো সিনেমাটিক শহর। তোমরা একবার দেখো, আমরা দীঘার কাছাকাছি রয়েছি, আর এরা হচ্ছেন মানে পরিশ্রমী মানুষ, এরা এত স্ট্রাগল করে। আচ্ছা, কিছু জিনিস জানবো, আপনারা কিভাবে এত নিয়ে যাচ্ছেন? আমাদের ব্যালেন্সে নিয়ে যাচ্ছি। ব্যালেন্সে? হ্যাঁ। কতগুলো ইট আছে? ও 80খানা ইট আছে। আরো বেশি নিয়ে যেতে পারি, রাস্তা খারাপ আছে ওই জন্য 80 করে নিয়ে, মানে একবারে 80 ইট? হ্যাঁ, একবারে 80টাই। কতদিন ধরে করছেন এরকম কাজ? 30 বছর করছি। 40 বছর হয়ে গেল। ও না 30 আপনার 40 বছর? আমার 40 বছর হয়ে গেল, বয়স এখন 60 পেরিয়ে। আপনার 60 বছর বয়স? আমাকে দেখি মনেই হচ্ছে না। চুলটা 60 পুরো 60 চলছে। আচ্ছা, আপনি তো খুব পরিশ্রম করেন। হ্যাঁ, হ্যাঁ। খুব 40 বছর ধরে এইভাবে কাজ করছেন, বিশাল ব্যাপার। হ্যাঁ, টোটাল কতগুলো ইট রয়েছে? 80টার মতো? 80খানা। 80খানা। আচ্ছা, এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? এই গ্রামের ভেতর। গ্রামের ভেতরে এইভাবেই? সকাল থেকে কতক্ষণ কাজ করবেন? এই 12:30 একটা দিকে দিয়ে তারপর আবার বাড়ি চলে যাবেন? বাড়ি চলে যাব। প্রত্যেকদিন সত্যি আপনাদেরকে স্যালুট, আপনারা এত স্ট্রাগল করেন, এত পরিশ্রম করেন। এইভাবে ইট নিয়ে যাওয়াই প্রথমবার দেখছি আমি। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কারা প্রথমবার দেখেছো। আর এই দেখো তোমরা, এই যে এইভাবে ইট নিয়ে যাচ্ছে সাইকেলে করে সবাই। ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ, হেঁটে হেঁটে নিয়ে যাবেন তো? আরে বাবা রে, বিশাল কষ্ট, বিশাল কষ্ট। ও দাদা, আমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে। বর্ধমান? চলুন, বর্ধমান নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে। জীবনে কত কিছু দেখার আছে, কত কিছু জানার আছে, এনাদেরকে দেখলে বুঝতে পারা যায়। এই যে এইভাবে কিন্তু ইট নিয়ে যাচ্ছে। আমরা এখন যে জায়গায় রয়েছি, এই জায়গার নাম হলো পানিপারুল। সো পানিপারুল থেকে দীঘার মাত্র 17 কিলোমিটার, আর 17 কিলোমিটার গেলেই কিন্তু আমরা দীঘা পৌঁছে যাবো। আমাদের 3 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি। সো দীঘা পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। সো এই যে মার্কেট, এই মার্কেটের নাম হলো পানিপারুল। পানিপারুল এখানকার অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পানিপারুল এই মেদিনীপুরের একটা বড় মার্কেট, আর একদম দীঘার কাছাকাছি। এখন ঘুরতে পারছে সকাল 7:30। পানিপারুল, এখানেই আছে পানিপারুল বাস স্ট্যান্ড। হঠাৎ করে এত কুয়াশা বেড়ে গেছে, সকালের দিকে এদিকে ভালোই ঠান্ডা রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা শহরে ঢোকার মুখে তৈরি এই বিশাল তোরণদ্বার, যাকে বলা হয় গেটওয়ে অফ দীঘা। এটা কিন্তু 2014 সালে 25শে নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করেছিলেন। ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে, আর আমরা বাংলার প্রথম যারা ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘায় এসেছি। আমরা রেকর্ড তৈরি করি, আমরা এই রেকর্ড আমাদের ভাঙি, তো আবার নতুন নতুন রেকর্ড তৈরি করবো। এটা কিন্তু আমাদের দীঘা জার্নি। তো এর আগেই তো আরো অনেক বড় বড় রেকর্ড করেছি আমি ইলেকট্রিক স্কুটি চালিয়ে, তামিলনাড়ু, পুরী, এমনকি ইলেকট্রিক বাইক নিয়ে গেছি। ইলেকট্রিক স্কুটি চালিয়ে আজকে চলে এসেছি দীঘা। ফাইনালি দেখতে হচ্ছে আই লাভ দীঘার ফলো রয়েছে, সেই ফলোটার সামনে রয়েছে, আর আমার উল্টো দিকে রয়েছে সেই দীঘার সমুদ্র। তো দেখাবো তোমাদের, চলো আমরা জাস্ট এগিয়ে যাবো। আর এই হলো আমাদের গাড়ি। তো থ্যাংক ইউ আরবানের পুরো টিমকে যারা এত সাপোর্ট করেছে, এবং আসার সময় যারা এত সাপোর্ট করেছে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা রুম নেবো এবং পুরো দীঘা ঘুরবো, দেখাবো তোমাদের। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দীঘাতে। আই লাভ, দেখতে পাচ্ছ আই লাভ দীঘা। সো আই লাভ দীঘার যে ফলক, সেই ফলকের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে, এই যে বর্ধমান থেকে দীঘা। তো এই বাই ইলেকট্রিক স্কুটি সাপোর্ট বাই আরবান ইলেকট্রিক হুইলস র্যাপটর 2.0। এই প্রথমবার দীঘা চলে আসলো এই গাড়িটা, আর এটাই কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম ইলেকট্রিক স্কুটি যেটা দীঘা এসছে। সো এই হচ্ছে দীঘা সমুদ্র সৈকত। এই কেমন লাগছে বলো? হ্যাপি? তোমরা হ্যাপি তো? দাও 500 টাকা করে বার করো তাড়াতাড়ি। আমরা ছিলাম এতক্ষণ ওল্ড দীঘাতে, আমরা যাচ্ছি নিউ দীঘাতে। আর এখানে কিন্তু রয়েছে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, সব কিন্তু কাছাকাছি রয়েছে। অটো স্ট্যান্ড, তবে এখানে টোটোর আর অটোর সংখ্যা অনেক বেশি।
আর আমাদের বাঁ দিকেই রয়েছে দীঘা সমুদ্র সৈকত, একদমই কাছে, মানে খুবই কাছে। আর মাত্র 2 কিলোমিটার গেলেই আমরা নিউ দীঘাতে পৌঁছে যাবো। আর সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ মন্দিরের মেইন গেট। তো জগন্নাথ মন্দির আমরা আসবো বিকালে, মেইন গেট এটা। আর এদিকে রয়েছে পার্কিং। তো এটা হলো 3 নম্বর গেট, জগন্নাথ ধাম। এটা 2 নম্বর গেট। এই যে জাহাজ বাড়ি দেখতে পাচ্ছ ডান দিকে, জাহাজ বাড়ি ডান দিকে আছে জাহাজ বাড়ি। আর এই জাহাজ বাড়ির কাছে আমরা হোটেল নেবো, সেই ফেমাস জাহাজ বাড়ি। ওর সামনে রয়েছে দীঘা সমুদ্র সৈকত, আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। ফাইনালি আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছ একদম দীঘাতেই রয়েছি। আর এখন আমরা রুমের উদ্দেশ্যে যাব, রুম দেখব। রুম দেখার পরে তো আমরা তারপরে আমরা আবার এখানে আসবো। তো চলো আগে রুম দেখে নিই, বাড়ি গিয়ে আবার কাজিম বেরবো। এখন ব্যাটারি গাড়ি এসছে, এখন সাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরছি। ঠিক আছে ঘুরে তাহলে। কবে কবে এসছো তুমি? আমি এসেছিল আজকে ভোরের দিকে ঢুকলাম। তো আমি থাকছি খড়গপুরে কাজ করিতে। খড়গপুরে আছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখন কি থাকবে দীঘাতে না চলে যাবে? থাকবো এখন 10 থেকে বেরিয়ে যাবো রাতবেলা। আগে কালকে আবার ডিউটি আছে। তুমি কখন যাবে? আমি আজকে দিনটা থাকবো, কালকে যাবো। আমার 2 তারিখেই কাশ্মীর যাওয়ার ডেট ছিল, দিয়ে বললো না আগে ঘুরে আসি দীঘাটা, দিয়ে তারপর যাবো। চলো হ্যাঁ একদম। আর কি আসছে? আমরা এই বন্ধুগুলো এসছে সব খড়গপুরে। ঠিক আছে। এই বিপ্লব এখানে তখন গেলে আমি দেখলাম, ও আচ্ছা। যে তখন তুমি চলে গেলে। হ্যাঁ 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 দেখি দেখো আসছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলছি শুনুন না, আসি দীঘাতে, বাট একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা যে হোটেলে এসেছিলাম রুম দেখতে, ওখানে যেহেতু রোহান আর বিজয় যেহেতু ছোট, সেহেতু ওদেরকে যেহেতু ওদের মা বাবা বা গার্জেন আমি নই, আমি যেহেতু দাদা হচ্ছি, তো সেহেতু ওদেরকে এই রুম মানে এই হোটেলটা রিজেক্ট করে দিয়েছে, বলছে হবে না। মানে যেহেতু আমি ওদের গার্জেন নই, সেহেতু মানে অফিসিয়ালি গার্জেন হতে হবে, রক্তের সম্পর্ক হতে হবে তবেই। তো দেখা যাক আবার অন্য কোনো একটা হোটেলে যাবো, দেখবো রুম আছে কিনি। বাইরে গিয়ে যখন নিজেদের জায়গায় মানুষের সঙ্গে দেখা হয় দারুণ লাগে। তো দেখা হয়ে গেছে আমাদের বর্ধমানের এইসব ভাইজানদের সঙ্গে। তো সবাই একবার হাই করে দেয় ভাই। ঠিক আছে। বর্ধমান কোথায় বাড়ি সব? আমাদের বর্ধমানে রাজবাড়ি। ওই রাজবাড়িতে? আচ্ছা আচ্ছা, সব আমরা তো একই, বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান। ঠিক আছে। আজকে কি বাড়ি যাওয়া হবে না? আচ্ছা অনেকদিন হয়ে গেল তাহলে। এই হোটেল হিলটনে? ঠিক আছে। আমরা কিন্তু রুম নিয়ে নিয়েছি, এই দেখো এই হলো আমাদের রুম। রুমের প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। এই 800 টাকা এত বড় রুম। আর এই দেখো, ঠিক আছে, বিগ সাইজের একটা বেড রয়েছে, বিশাল বড় বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে ব্যালকনি রয়েছে, ফ্যান রয়েছে, গিজার আছে। দেখতে পাচ্ছ গো? আর এইদিকে সোফা রয়েছে, অনেক বড় রুম রয়েছে, অনেক বড়। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ মজা আছে, মজা আছে। হ্যাঁ বাহ বাহ, নোংরা হয়ে যাবে। চলে এসো চলে এসো। বাথরুমটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, এদিকে টিভি রয়েছে। আর ব্যালকনিটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ব্যালকনি, এই সাইডে। এদিকে কিছু নেই, এসি অন করো না, ঠান্ডা আছে। তো দারুন, কিন্তু মাত্র 800 টাকায় এত সুন্দর। আচ্ছা 800 টাকায় তো এটা তো আছেই, 800 টাকা প্রাইস নিয়েছে আমাদের কাছে। প্লাস হচ্ছে সুইমিং পুল রয়েছে, আমরা এখন সুইমিং পুলে যাবো। যাবে তো? চলো। তো এদিকে সুইমিং পুল রয়েছে, এই যে দয়া করে জুতো খুলে সুইমিং পুলে প্রবেশ করুন। এই যে দেখো, এই হচ্ছে সুইমিং পুল, 800 টাকা রুম। আর এত ভালো রুম। আর এই দেখো, এটা বাচ্চাদের জন্য, এটা আছে বড়দের জন্য। আমরা দুটোতে নামবো। নামবে? নামবে এখন? না এখন না, এখন চান করে এসে চলে চলে। তো এই হচ্ছে হোটেল হিলটন। তো 6 তলা হবে, টোটাল 6 তলা। তো এই হোটেলে আমরা উঠেছি, হচ্ছে এন্ট্রান্স। আর যেখানে গাড়ি রেখেছি এখানে, তো আমাদের এই যে গাড়ি রয়েছে এখানে। তো বর্ধমান থেকে দীঘা, ফাইনালি আমরা দীঘা তো পৌঁছে গেছি। আর তো চলো এখন আমরা ওখানে যাবো, স্নান করতে যাবো। আমরা কিন্তু সানগ্লাস নিয়ে আসিনি, কারণ সমুদ্রের জলে যখনই নামবো সানগ্লাস ভেঙে যাওয়ার চান্স থাকে। এমনকি আমরা জুতো পরে আসিনি। সমুদ্র সৈকতে পাড়ে জুতোগুলো রাখবো, আর জুতোগুলো ফিরে পেতে নাও পারি, মানে জুতোগুলোও হারিয়ে যেতে পারে। আর এই যে লম্বা করে হোটেল দেখতে পাচ্ছ, এই ওইখানে একটা হোটেল আছে হিলটন নামে, ওই হোটেলে আছি আমরা। আর ডান দিকে রয়েছে ঢেউ সাগর পার্ক রয়েছে। হ্যাঁ পার্ক আছে, ঢেউ সাগর আছে।
আমরা জাস্ট ডান দিক দিয়ে হয়ে বেরিয়ে যাব, আর একদম কাছেই কিন্তু। তো চলো। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, এই ডান দিকে আছে বাথরুমের ব্যবস্থা রয়েছে, লকারের ব্যবস্থা রয়েছে। যারা গামছা বা ফোন যারা সঙ্গে নিয়ে আসতো, তোমরা চাইলে এখানে লকার নিতে পারবে। লকারের জন্য কিছু অ্যামাউন্ট দিতে হয়। লকারের জন্য কত টাকা? ছোটো 50, বড় 100। আচ্ছা, দুটো লকার আছে, এক ছোট হলে 50 টাকা, বড় হলে 100 টাকা। তো ডান দিকে হেজে দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, এরপর আমরা বিচে নামতে চলেছি। বড় বড় ঢেউ আসছে, এটা বলছে আমাকে। আমরা এবার জলে নামবো, আর এখন ঘুরতে পারছি 11টা। আমরা মোটামুটি ঘন্টা দিয়ে থাকবো এখানে। বড় ঢেউ, বড় ঢেউ, সরে যাও, সরে যাও। আমরা দারুণ আনন্দ করছি, ঠিক আছে? আনন্দ হচ্ছে তো? হ্যাঁ? একদম। চলো চলো চলো। ঢেউ কই, ঢেউ কই? ঢেউ আসছে, ঢেউ বলছে। আমি কিন্তু ক্যামেরা নিয়ে এসেছি, তার সাথে চাবি আছে আর কিছু টাকাও আছে, যেগুলো কোমরে গামছার মধ্যে বেঁধে নিয়েছি। জলের বোতলে নিয়ে নিয়েছি। ঢেউ আসছে, ঢেউ আসছে, আসছে 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 আসছে। সামনে একটা বোট রয়েছে, বোটটা কিভাবে আসছে দেখো, কত স্পিডে। কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই বোটিং এ চাপার জন্য একজনকে 150 টাকা করে দিতে হবে, যেমন অনেক পর্যটক এখানে চাপছে বোটিং এ। আর দেখো এখানে ফটো সিজন চলছে, মানে এইভাবে ফটোগ্রাফি করা যায়, এরা ফটো তুলে দেয় এবং তার জন্য একটা অ্যামাউন্ট নেয়। বোটটা আসছে আমাদের দিকে, দেখো বোটটা আসছে, দেখো। এই একটা বোট আছে, দারুণ বোট এই বোটিংটা। এটা কত কি জানতে হবে, এটা কিন্তু দারুণ যাচ্ছে এটা, এই বোটিংটা। এটা হচ্ছে 600 টাকা একবারের জন্য 600 টাকা। 600 টাকা। এটা কত মিনিট হবে? এটা একটা রাউন্ড, তো একটা রাউন্ডের জন্য 600 টাকা। এটা 5 কিলোমিটার 5 কিলোমিটার আপ ডাউন। জল থেকে পাড়ে চলে আসলাম, ওদের খুব ভীষণ ঠান্ডা করছে, এই যে পুরো কাক হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটাও হয়ে গেছে, দুইজনই। আর নামবে? হ্যাঁ, দীঘা 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 সুইমিং পুলে নামবে। চলো সুইমিং পুলে যাবো, চলো 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 চলো। 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে, এদিকে ঠান্ডা করছে। আমরা এখন আছি সুইমিং পুলে। দেখো, এটা বাচ্চাদের সুইমিং পুল, এটা বড়দেরটা নামবো। খাল আছে, হ্যাঁ হ্যাঁ, হাতে কাটতে পারি। খাল আছে, তাও খাল আছে। আমরা এখন রুমের মধ্যে রয়েছি, তো এই ভিডিওটা নিয়ে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন।